মাত্র 5 মাস হয় আমি মা ফাতেমার বাড়িটা নিজে জিয়ারত করে আসছি। মা ফাতেমার বাড়িটারে ধইরা আমি দোয়া করে আসছি। বাবা, আপনাদের জন্য দোয়া করেছি। ওই মা ফাতেমার বাড়িটার সামনে যাইয়া আমার নবীজি সালাম প্রদান করে প্রবেশ করলেন। নবী আমার মা ফাতেমার ঘর মুবারকের মধ্যে প্রবেশ কইরা নবীর শরীরের মধ্যে কালো রঙের পশমি চাদরটার এইভাবে মেইলা ধরলেন। আমার নবীজির ওই চাদরের নিচে মা ফাতেমারে ঢুকাইলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুরে ঢুকাইলেন। মাঝখানে আমার দয়াল নবী, ডাইনে বামে 2 জন, হইল 3 জন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জনকে ঢুকাইলেন। এবার হইল 5 জন। আমার নবীজি এই 5 জন একসাথে হইয়া চাদরের নিচে থাইকা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত। আমার আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, নিশ্চয় নবী যারা আপনারা আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিছি এবং অপবিত্রতা দূর করে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি। ও আল্লাহ, আপনি যে তাদেরকে পবিত্র বানাইছেন, তাহলে এদের মাধ্যমে আমাদের কি লাভ হবে? এ মুসলমান শোনো গো শোনো, কি লাভ হবে? আমার নবীরা বলেছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকের সরদার। আমার নবীনা বলেছে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। এ আমার অলিতলা এলাকার মা, মরার পরে যে জান্নাতে যাইবা, কার লগে যাইবা, কার সরদারিনী বানাইবা? তোমার জান্নাতের সরদারিনী ওই মা ফাতেমা। মুহররম মাস আসলে ওই মা ফাতেমার স্মরণে মাহফিল করাইও। এই জন্য তো একজন আশিক সুরে সুরে লেখে, আপনি আমাদের নামটা জান্নাতীদের কাতারে লেখায়া আমার নবীর সামনে এমন ভাবে আমাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েন। এ আমার অলিতলার জান্নাতের বাগানের ভাই বাবারা, বন্ধুরা, অলিতলার মানুষ কিন্তু ওয়াজ কম শোনে না, অলিতলার মানুষ ওয়াজ একটু বেশি শোনে। যেহেতু পাশে একটা দরবার শরীফ, অলিতলা দরবার, এই দরবারের ভক্তবিন্দুরা আসে কান্দা আছেন, বিভিন্ন দরবারের ভক্তবিন্দুরা আসে কান্দা আছেন, বিশেষ করে শামসুল আরিফিন পীর সাহেব হুজুরের মুরিদানরা আছেন, ওনার ভক্তবিন্দুরা আছেন, পর্দার অন্তরালের আমার মা বোনেরা আছেন। আমি আপনাদের কাছে 2টা আয়াত তেলাওয়াত করেছি। 1 নাম্বার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমার আল্লাহ কয়, এ বান্দা, জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম না। আপনারা বলেন, যারা নামাজি যারা বেনামাজি তারা কি এক রকম? যারা মুরিদ হইছে যারা মুরিদ হয় নাই তারা কি এক রকম? যারা দুনিয়াতে রোজাদার যারা দুনিয়াতে বেরোজদার তারা কি এক রকম? আল্লাহ কয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ও আল্লাহ গো, জান্নাতীরা যদি সফল কাম হয়, তাহলে আমার নামটা তো আমি জান্নাতীদের কাতারে লেখাইতে চাই। আমি তো আপনার বান্দা, আমি যদি মরার পরে জান্নাতে না যাই আমার মনে শান্তি লাগবে না। কথা কন্যা ঠিক কিনা? যদি মরার পরে আমি শান্তি পাইতে চাই, আমি জান্নাতীদের কাতারে আমার নামটা লেখানো লাগবে। কোন দিন জানি মইরা যাই, মরার পরে আমার খবর কেউ নিবে না, আমার মা নিবে না, আমার বাবা নিবে না। আমি দুনিয়ার জমিনের মধ্যে যখন মার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করলাম, আমি তখন ছিলাম শিশু। যখন আমার বয়স 7 থেকে 12 বছর পর্যন্ত, তখন আমি ছিলাম কিশোর। 12 থেকে 18 বছর পর্যন্ত আমি তখন ছিলাম তরুণ। আমার বয়স যখন 18 থেকে 25 বছর পর্যন্ত আমি যুবক। তারপর থেকে আমার বৃদ্ধ বয়সের বয়স সীমা শুরু হয়ে যায়। ও আল্লাহ, যখন দাড়িগুলা পাইকা যায়, চুলগুলা পাইকা যায়, তখন থেকে আমরা মরণের সময় গুনতে থাকি। কোন দিন জানি আমাদের মরণের সময় চলে আসে, আত্রাইলা এসে আমরা রুহটা কবজ করে। এ অলিতলার বাবা, এ আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, দেখছনি যাদের চুলগুলা পাইকা গেছে, দাড়িগুলা পাইকা গেছে, মনে কইরো না এটা তোমার বয়সের কারণে চুল দাড়িগুলা পাকছে। দাড়ি চুলগুলা পাইকা গেলে তোমার মরণের চিঠি তোমার কাছে চইলা আসে। এই জন্য একজন আশিক সুরে সুরে লেখে, আমার মরণের কতদিন বা
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো